আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে নিয়ে আসছি হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা যারা ডায়েট করছেন এবং যারা ডায়াবেটিক্স রোগী আছেন তাদের জন্য খুবই কাজে লাগবে। একের ভিতরে দুই, একই রেসিপিতে কাজে লাগবে ডায়েট যারা করছেন তাদের এবং ডায়াবেটিক্স রোগীদের। কারণ এখানে কোনো কার্বস নাই, আমি নো কার্বস একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এবং কাজে লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি একটা অ্যাভোকাডো নিয়েছি। অ্যাভোকাডোটাকে আমি কেটে নিচ্ছি। অ্যাভোকাডো পুষ্টিগুণে খুবই সমৃদ্ধ, যেটা চোখের জন্য এবং ডায়াবেটিক্সের রোগীদের জন্য খুবই উপকারী। তো আমি বিচিটা ফেলে নিচ্ছি। এখন আমি এটাকে ছুরির সাহায্যে মাঝখান দিয়ে একটু চিড়ে নিচ্ছি। চিড়ে ছোট ছোট কিউব করে কেটে নেব। আমি একটা চামচের সাহায্যে অ্যাভোকাডোটাকে তুলে নিচ্ছি। এখন একটা বোলের ভিতরে আমি অ্যাভোকাডোটাকে রেখে দিচ্ছি। আমি বাকি অর্ধেকটা অ্যাভোকাডোকেও সেমভাবে আমি কেটে নিচ্ছি। কেটে আমি বোলটার ভিতরে রেখে দিব। আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। আমার টমেটোটা খুব বেশি বড় না, ছোট সাইজের একটা টমেটো আমি হাফ করে নিয়েছি। মাঝখান দিয়ে সেই শক্ত অংশটা আমি ফেলে দিচ্ছি এবং ছোট ছোট টুকরা করেই কেটে নিব, অ্যাভোকাডোর মতো করেই টমেটোটাকেও। আমি টমেটোটাকেও কেটে নিচ্ছি। আমি হাফ টমেটো দিব, খুব বেশি টমেটো আমি এখানে দিব না। তো অর্ধেকটা আবার বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি। আমি গ্রিন বেল পেপার নিয়েছি সামান্য। তো আমি এটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিব। বেল পেপারের বদলে আপনারা এখানে পেঁয়াজের পাতাটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এটাই ছিল, আমি এটা ব্যবহার করছি। আমি সার্ভিং ডিশে এটাকেও রেখে দিচ্ছি। এখন সামান্য একটু ধনিয়ার পাতা আমি নিয়ে নিয়েছি, এটাকেও কুচি কুচি করে কেটে নিব। তো ধনিয়ার পাতাটা খুবই ফ্লেভারফুল, তো সালাদটা খুবই ফ্লেভারফুল হবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো আমি ধনিয়ার পাতা কুচিটাকেও সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 3টা সিদ্ধ ডিম। ডিমে তো জানেন সবাই প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তো আমি 3টা ডিম নিয়েছি, এটাকেও সবজির মতোই ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবগুলো ডিমকে আমি এভাবে ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তো সবগুলো ডিম আমি এভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি। তখন সেম বোলের ভিতরে আমি ডিমগুলোকেও রেখে দিচ্ছি। এখন আমি অর্ধেকটা লেবুর রস চিপে সমস্ত সবজির সাথে ছড়িয়ে দিচ্ছি। সামান্য একটুখানি লবণ দিচ্ছি, এই 2 চিমটির মতো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। আমি ফ্রেশ গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি ক্রাশ করে, আপনাদের কাছে যেটা থাকে আপনারা সেটাই দিবেন, এতে টেস্টটা খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো মেয়োনেজ। আমি আমার কেনা মেয়োনেজটাই দিচ্ছি, আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন, তাহলে আরও হেলদি হবে। তো এখন মেয়োনেজটা দিয়ে আমি ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। সব সবজিগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি ব্রেড, যেহেতু আমি স্যান্ডউইচ বানাবো, তো আমি এখানে কিটো ব্রেডটা নিয়েছি। তো আপনাদের কাছে কিটো ব্রেড না থাকলে আপনারা সাদা ব্রেড অবশ্যই নেবেন না, আপনারা নেবেন লাল আটার যে ব্রেড পাওয়া যায় সেটা। কারণ কিটো ব্রেডে কোনো কার্বস নাই, কিন্তু সাদা ব্রেডে প্রচুর কার্বস আছে, সেজন্য সাদা ব্রেডটা আপনারা অ্যাভয়েড করবেন। তো এখন আমি ব্রেড নিয়ে নিয়েছি 4টা স্লাইস। তো আমি যে পরিমাণ সালাদ তৈরি করেছি
তাতে আমার 4টা স্যান্ডউইচ তৈরি করা যাবে। তো আমি আপাতত 2টা স্যান্ডউইচ তৈরি করব। তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী সালাদ নিয়ে নিচ্ছি এখান থেকে, নিয়ে আমি অ্যাসেম্বল করে নিচ্ছি। তো একটা তৈরি হয়ে গেল। এখন এটাকে সাইডে রেখে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই স্যান্ডউইচটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই মজা, একবার না বানিয়ে খেলে বুঝবেন না। আর হেলদি তো বটেই। তো যারা হেলদি খাবার পছন্দ করেন তারা ব্রেকফাস্টে অবশ্যই এই স্যান্ডউইচটা ট্রাই করবেন। তো আমার দ্বিতীয়টাও বানানো হয়ে গিয়েছে। আমি যে পরিমাণ সালাদ তৈরি করেছি তাতে 4টা তৈরি করা যাবে। তো আমি 2টা তৈরি করে নিয়েছি। বাকিটা যখন আবার ক্ষুধা লাগবে, সামান্য ক্ষুধা 2-3 ঘন্টা পরে, তখন আমি শুধু সালাদটা খেয়ে নিব। আপনারাও সেম প্রসেস ফলো করতে পারেন। তো দেখেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকম ভালো লাগে। খুবই সুন্দর দেখাচ্ছে। তো তৈরি হয়ে গেল ঝটপট আমার হেলদি নো কার্বস ব্রেকফাস্ট। তো আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এখন আমি খাবো। তো আমি খেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম যদি হেলদি কোনো রেসিপি আপনারা দেখতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।